মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পরীক্ষার উদ্দেশ্য সম্পর্কে সূরা আনকাবুতে বলেন, আয়াত নম্বর 2, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি, এ কথা বললে ওদের পরীক্ষা না করেই ছাড়া হবে? এ সম্পর্কে আরও একটি আয়াত নম্বর 3, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ অবশ্যই এদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছিলেন। আল্লাহ অবশ্যই প্রকাশ করবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী। আয়াত 4, আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সায়াতি আইয়াসবিকুন সাআ মা ইয়াহকুমুন। যারা মন্দ কাজ করে তারা মনে করে যে তারা আমার আয়াতের বাইরে চলে যাবে। তাদের সিদ্ধান্ত কত মন্দ। সূরা বাকারার আয়াত নম্বর 8 এবং 9 নম্বরে বলা হয়েছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষদের মধ্যে এমন কতক লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, অথচ তারা বিশ্বাসী নয়। আয়াত নম্বর 9, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াকদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ ও মুমিনগণকে তারা ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, অথচ তারা তা বুঝতে পারে না। এই শ্রেণীর লোকদের বৈশিষ্ট্য আরও একটি যে সে সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 11 নম্বর আয়াতে, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তাদের যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। এদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝতে পারে না। এই লোকগুলোকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, কারণ এই লোকগুলো যখন আল্লাহ তাআলা জানতে পারেন যে এই লোকগুলো সম্পর্কে, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলেন, 13 নম্বর আয়াতে বলা হচ্ছে এই লোকগুলোর উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন।
যখন তাদের বলা হয় অন্যান্য লোকদের মতো তোমরাও ঈমান আনো, তখন তারা বলে, আমরা কি ঈমান আনব নির্বোধ বিশ্বাসীদের মতো? সাবধান, তারাই নির্বোধ, কিন্তু তারা তা বুঝতেই পারে না। আয়াত নম্বর আয়াতে এই লোকগুলো সম্পর্কে বলা হয়েছে, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। তারা মুমিনদের কাছে আসলে বলে, আমরা ঈমান এনেছি, আর কাফেরদের শয়তানের সাথে মিলিত হলে বলে, আমরা তোমাদের সাথেই আছি, বস্তুত আমরা শুধু তাদের সাথে ঠাট্টা করি। সুতরাং মানুষদের মধ্যে যখন এই চরিত্রের লোকগুলো পাওয়া যায়, তখন আল্লাহ তাআলা কাদেরকে তার কর্মফলের মাধ্যমে উত্তম ব্যক্তি হিসেবে গণ্য হবে তাদেরকে জান্নাত দিবে। যদি তাদের মধ্যে এই আচরণ পাওয়া যায়, তাহলে মহান আল্লাহ তাআলা কিভাবে জান্নাত দিতে পারে তাদেরকে? এই জন্য পরীক্ষা করা প্রয়োজন। এই পরীক্ষা করে মহান আল্লাহ তাআলা জান্নাত দিবে না জাহান্নাম দিবে, এবং জান্নাত তারা পাবে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন যে পরীক্ষায় কৃতকার্য হবে তারাই, যারা বিশ্বাস করে সৎ কাজ করবে। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিফল দান করবেন এবং জান্নাত দান করবেন। এই জন্য সূরা আনকাবুতের মধ্যে বলেন, আয়াত নম্বর 7, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুকাফিরান্না আনহুম সায়াতিহিম ওয়ালা নাযিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, আমি নিশ্চয়ই তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং তাদের কর্মের উত্তম ফল দান করব। এই আয়াত থেকে এটাই পাওয়া যায় যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারাই তাদেরকে উত্তম ফল দান করা হবে তাদের কর্মের মাধ্যমে, এবং তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দিবে মহান আল্লাহ তাআলা। জান্নাত কাদের জন্য? মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা বুরুজ এর মধ্যে আয়াত 11-তে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা নাহারু জালিকাল ফাউজুল কাবীর। নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশ দিয়ে নদী প্রবাহিত। এটি মহা সাফল্য। কাজেই এই আয়াত থেকে আমরা জানতে পারলাম জান্নাত তাদের জন্য যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত।